Hey, কাকে আপনি ভোট দেবেন? In today's story, we're going to practice the topic election, নির্বাচন। আমরা আজকে শিখব কিভাবে কথা বলতে পারি নির্বাচন নিয়ে। Today we will learn how to talk about the election. Let's start. বাংলাদেশে নির্বাচনটি ঘনিয়ে আসছে। Okay, we can say the election, নির্বাচন, the election in Bangladesh, বাংলাদেশে নির্বাচন। The election in Bangladesh, বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে মানে অ্যাপ্রোচ করছে আর কি। সো আমরা বলতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ অ্যাপ্রোচিং মানে ঘনিয়ে আসছে, ইজ অ্যাপ্রোচিং ঘনিয়ে আসছে, টাইমটা ঘনিয়ে আসছে। সো দ্য ইলেকশন ইন বাংলাদেশ ইজ অ্যাপ্রোচিং ঘনিয়ে আসছে। এন্ড এবং মানুষ আশা ও দায়িত্ববোধ নিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পিপল আর প্রিপেয়ারিং, মানুষ প্রস্তুতি নিচ্ছে। পিপল আর প্রিপেয়ারিং মানে কি? মানুষ প্রস্তুতি নিচ্ছে। কেন? টু ভোট, ভোট দেওয়ার জন্য। কি নিয়ে? এই যে আশা দায়িত্ববোধ নিয়ে। উইথ হোপ অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাই না? অনেক ইজি না? হোপ মানে আশা, আর এরকম মতো এটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। তো বলতেই পারি পিপল আর প্রিপেয়ারিং, এটাও একই টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পিপল আর প্রিপেয়ারিং, লোকজন প্রস্তুতি নিচ্ছে। পিপল আর প্রিপেয়ারিং টু ভোট উইথ হোপ অ্যান্ড রেসপন্সিবিলিটি, আশা আর দায়িত্ববোধ নিয়ে তারা কি করছে মানে প্রস্তুতি নিচ্ছে। তারপর আমি প্রতিদিন রাস্তায় পোস্টার দেখি। আমি দেখি মানে কি? আই সি। আমি দেখি, আই সি, কি দেখি? পোস্টার, এটা অবজেক্ট। সো আই সি পোস্টার্স, আই সি পোস্টার্স, আমি পোস্টার দেখি। কোথায়? অন দ্য স্ট্রিটস, রাস্তায় দেখি। কখন? এভরি ডে, প্রতিদিন দেখি, তাই না? অনেক ইজি। সো আই সি পোস্টার্স অন দ্য স্ট্রিটস এভরি ডে। ক্লিয়ার? এন্ড মানে এবং, এন্ড চায়ের দোকানগুলোতে আলোচনা শুনি। এন্ড হিয়ার মানে শুনি, আমি শুনি কি? এন্ড হিয়ার শুনি, কি শুনি? আলোচনা, ডিসকাশনস। হিয়ার ডিসকাশনস, আলোচনা শুনি। কোথায়? চায়ের দোকানগুলোতে। ইন টি স্টলস, চায়ের দোকানগুলোতে। সো এন্ড হিয়ার ডিসকাশনস ইন টি স্টলস। ক্লিয়ার না একবারে? ভেরি ইজি। So I see posters on the streets every day and hear discussions in the tea stalls. তারপর কি বলেছে? বলেছে অতীতে, in the past, অতীতে, in the past, অতীতে। তো বলতে একটা প্রশ্ন করি, যদি অতীতে হয় in the past, তাহলে ভবিষ্যতে এটা ইংলিশ কি হবে? এটা কি হবে আমাকে বলুন তো কমেন্ট করে। বর্তমানে ইংলিশ কি আর ভবিষ্যতে ইংলিশ কি? আমাকে দুটো কমেন্টে বলুন তো ইংলিশে কি হতে পারে। আচ্ছা, এরপর দেখেন, আমি কখনো ভোট দিইনি। আই নেভার ভোটেড। ভোটেড ফার্স্ট ফর্ম, ফার্স্ট টেন্স। আই নেভার ভোটেড, আমি কখনো ভোট দিইনি। কারণ মানে কি? বিকজ কখনো সে সুযোগ পায়নি। বিকজ আই নেভার হ্যাড, অথবা আই নেভার গট, আমি কখনো পাইনি। আই নেভার হ্যাড দি অপরচুনিটি, কখনো সেই সুযোগটা পাইনি। সো আই নেভার ভোটেড, কখনো ভোট দিইনি। বিকজ, কারণ আই নেভার হ্যাড অর আই নেভার গট বললেও রাইট হবে। আই নেভার গট দি অপরচুনিটি, অথবা আই নেভার হ্যাড দি অপরচুনিটি, কখনো আমি এই অপরচুনিটি পাইনি। নেভার হ্যাড, আই নেভার হ্যাড, আমি কখনো পাইনি। এটা পাস্ট টেন্সে, তো ওই জন্য আমরা হ্যাড বলছি। আমরা যদি বলি প্রেজেন্টে, আমরা কি বলতাম? আই নেভার হ্যাভ বলতাম, কখনো পাই না, আই নেভার হ্যাভ। তো ফার্স্টে বলছি তো এই জন্য আই নেভার হ্যাড বলছি। আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, আসলে মানে কি? ইনফ্যাক্ট বা ইনডিড। বলুন তো ইনফ্যাক্ট অথবা ইনডিড না বলে আমি আর কি বলতে পারি? আসলে ইংলিশটা আর কি হতে পারে বলুন তো কমেন্ট করে আমাকে। ইনফ্যাক্ট, আসলে আগের কোনো নির্বাচনে আমি আমার ভোট দিতে পারিনি। আই কুড নট ভোট, আমি ভোট দিতে পারিনি। এটা একটু ডিরেক্ট হয়ে যায়, আমরা একটু ফর্মালি বললে
ইফ উই ট্রাই টু সে আ বিট ফর্মালি আমরা বলতে পারি লাইক হচ্ছে আই আই কুড নট ক্যাস্ট মাই ভোট। আই কুড নট ক্যাস্ট মাই ভোট, আমি কখনো ভোট দিতে পারিনি। দিস ইজ অলসো কারেক্ট, ফর্মাল হবে এটা। অফকোর্স ইউ ক্যান সে আই নেভার, আই কুড নট ভোট বললেও রাইট হবে। আই কুড নট ভোট, আমি ভোট দিতে পারিনি, এটাও রাইট হবে। সো উই ক্যান ট্রাই লাইক ইন ফ্যাক্ট আগের কোনো নির্বাচনে আমি আমার ভোট দিতে পারিনি। আই কুড নট ভোট ইন এনি প্রিভিয়াস ইলেকশনস। ইন এনি প্রিভিয়াস মানে কি আগের, প্রিভিয়াস ইলেকশনস মানে আগের কোনো নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। কুড নট ভোট, ভোট দিতে পারিনি, বা কুডেন্ট ভোট। এরপর দেখেন কি বলেছে, বলেছে এই বছর, দিস ইয়ার, এই বছর, এই ২৬ সালে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দি ইলেকশন হবে এখানে, এই বছরে কিন্তু ভোট হবে একটা, এজন্য এটা মানে একটা, তো এজন্য কি হবে দি ইলেকশন বলতে হবে। যদি এমন হতো যেন ভোট আর কয়েকটা থাকতো তাহলে আমরা কি বলতাম, বলতাম যে এন ইলেকশন বলতাম। এখন যদি ভোট একটাই হবে এজন্য বলতে হবে দি ইলেকশন, নির্দিষ্ট। সো দিস ইয়ার দি ইলেকশন উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, উইল বি হেল্ড কখন, অন 12th ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারিতে এটা অনুষ্ঠিত হবে। সো দিস ইয়ার দি ইলেকশন উইল বি হেল্ড অন 12th ফেব্রুয়ারি, ভেরি ইজি। এরপর দেখেন কি বলেছে, এন্ড এবং এটি হবে আমার জীবনের প্রথম ভোট, অ্যান্ড ইট উইল বি মাই ফার্স্ট ভোট ইন লাইফ। ইট উইল বি মাই ফার্স্ট ভোট ইন লাইফ, এটা আমার জীবনের প্রথম ভোট হবে বা ভোট হবে। এরপর দেখেন আমি ভোরে উঠব, আই উইল ওয়েক আপ আর্লি, আমি ভোরে উঠব, আই উইল ওয়েক আপ আর্লি, আমার ভোটার আইডি সঙ্গে নেব, ক্যারি মাই ভোটার আইডি, ক্যারি মাই ভোটার আইডি, আই উইল ওয়েক আপ আর্লি, ক্যারি মাই ভোটার আইডি। এরপর কি আছে, এবং গর্বের সঙ্গে ভোট দেব, অ্যান্ড ভোট প্রাউডলি, গর্বের সাথে, অ্যান্ড ভোট প্রাউডলি। আই উইল ওয়েক আপ আর্লি, ক্যারি মাই ভোটার আইডি, অ্যান্ড ভোট প্রাউডলি, প্রাউডলি। আমার দেশের শান্তি, ন্যায় বিচার এবং একটি সুন্দর পরিবেশ, সুন্দর ভবিষ্যতের আশায়। কি বলতে হবে, হোপিং মানে আশায়, আশা করতে করতে, হোপিং ফর, ফর পিস, শান্তি, হোপিং ফর পিস, শান্তির আশা করতে করতে, আশা করে। হোপিং এটা হবে এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সো হোপিং, হোপিং ফর পিস, শান্তি আশা করে, পিস, ফেয়ারনেস ন্যায় বিচার, অ্যান্ড আ বেটার ফিউচার। ঠিক আছে, সো কি বলতে হবে এখানে, আই উইল ওয়েক আপ, ক্যারি মাই ভোটার আইডি, অ্যান্ড ভোট প্রাউডলি, হোপিং আশা করে বা আশায়, হোপিং ফর পিস, ফেয়ারনেস অ্যান্ড এ বেটার ফিউচার ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। সো প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনার ক্লাসটা ভালো করে বুঝলে কমেন্টে ডান লিখে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ।